ট্যাব দুর্নীতির অভিযোগ। যে ট্যাব দুর্নীতির তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করছে একের পর এক ব্যক্তিকে। জালে এবার স্কুল শিক্ষক। শিলিগুড়ি থেকে ধৃত প্রাথমিকের শিক্ষক দিবাকর দাস, ধৃত তার দুই আত্মীয়। তদন্তকারীদের দাবি, আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়েই ট্যাবের টাকা হাতানোর ফাঁদ পাতেন এই স্কুল শিক্ষক দিবাকর। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতি নিয়ে শোরগোল চলছে দিন কয়েক ধরে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। মূলত মালদা, উত্তর দিনাজপুর থেকে গ্রেফতারের সংখ্যা বেশি। ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগে এবার শিলিগুড়ির ভক্তিনগর থেকে গ্রেফতার করা হলো 3 জনকে। এর মধ্যে ধৃত দিবাকর দাস চোপড়ার মরিচা গোলাগাছ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দিবাকর ট্যাবকাণ্ডের অন্যতম মূল চক্রী বলেই দাবি পুলিশের। জানা গিয়েছে, আত্মীয় স্বজন নিয়ে দুর্নীতির কারবার সাজিয়েছিলেন দিবাকর। দিবাকরের পাশাপাশি ট্যাবের টাকা লোপাটের অভিযোগে ধৃত গোপাল রায় এবং বিশাল ঢালি। ধৃত গোপাল এবং বিশাল দিবাকরেরই আত্মীয়। বিশাল ও গোপাল শিলিগুড়ির এবং দিবাকর চোপড়ার বাসিন্দা। ট্যাব কেলেঙ্কারিতে ওনার নাম উঠে এসছে, ঠিক আছে? ওনাকে দেখে কি কোনোদিন সন্দেহজনক মনে হয়েছিল আপনাদের? না স্যার, যেহেতু নতুন জয়েন করছে এখানে, ফেব্রুয়ারিতে জয়েন করছে, তারপর স্কুল আসছে যাচ্ছে, তার তো যেহেতু নতুন, অনেকদিন হলে কিছু জানতে পারতো। ওনার সঙ্গে স্কুলে কেউ দেখা টাকা করতে আসতো এখানে? না। পুলিশ সূত্রে খবর, দিবাকর সাইবার বিষয়ে দক্ষ। পোর্টালে সিকিউরিটি সংক্রান্ত ফাঁক ফোকর কাজে লাগিয়েই ট্যাবের টাকা গায়েব করেছেন। এমনকি কোন পড়ুয়া কবে ট্যাবের টাকা পাবে তাও আগে ভাগে জেনে যেতেন দিবাকর। কিন্তু কিভাবে লোপাট হতো ট্যাবের টাকা? প্রতি স্কুলের একটি ইউনিক কোড এবং জেলার কোড মিলিয়ে লগইন আইডি তৈরি হয়। স্কুলের নামের পাশে 1, 2, 3, 4 বসিয়ে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হয়। সহজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই গায়েব করা হয়েছে ট্যাবের টাকা। পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীদের সামনে এই প্রক্রিয়া দেখিয়েছে ধৃত প্রাথমিকের শিক্ষক দিবাকর। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করতে স্থানীয় ব্যবসায়ী পরিচিতদের প্রলোভন দেখানো হতো বলে অভিযোগ। ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ার নামেও কমিশনের টোপ দেওয়া হতো। এরই পাশাপাশি ট্যাব জালিয়াতিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে গ্রেফতার চোপড়ার বাসিন্দা মজারুল আলম। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঝাড়গ্রামের 12টি স্কুলে প্রায় 60 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। ভবানন্দ, সৌরভ, পিয়ালি ও নারায়ণের রিপোর্ট, জি 24 ঘন্টা। সোমবার আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির উপদেষ্টার পরিষদের বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলের জাতি শংসাপত্র নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের উন্নয়নে একাধিক পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক বসে নবান্নে। আদিবাসী উন্নয়নে জোর দিয়ে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতি শংসাপত্র থেকে যোগ্যদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না। আদিবাসীদের জমি দখল হলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আদিবাসী অঞ্চলে পর্যটনের প্রসারে হোমস্টেতে জোর দেওয়ার নির্দেশ। রাজনৈতিক রং দেখে নয়, সকলের জন্য কাজ করতে হবে। জনসংযোগ বাড়াতে বিধায়কদের মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। সব আদিবাসী ভাষাকে একত্রিত করতে 4 মন্ত্রীকে দায়িত্ব। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি তথা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে, তবে বৈঠকে যোগ দেননি খগেন। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।